ওই ফাদার পা দিয়ে তাহলে আমি সেই হিসেবে মঙ্গল শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শুরু হচ্ছে প্রতিদিনের মতো জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ ইনফো অনুষ্ঠান। অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তুর আগে আপনারা প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকবেন। আলোচনার বিষয়বস্তু, প্রচুর চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না। আমাদের দেশ রাজ্যের দুরকম ধরনের চাকরি হয়, একটা সরকারি এবং একটা বেসরকারি। এই দুটো চাকরি কোনোটাই ছোট নয়। সরকারি চাকরির নিরাপত্তা বেশি, সেই জন্য সেই দিকে সকলেই প্রবেশ করতে চায়, কিন্তু মাথায় রাখতে হবে যোগ্যতা অনুযায়ী চাকরি হয়, এটা স্বাভাবিক একটা ধর্ম। কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রগতভাবে আপনারা জানেন, অনেকেই অনুষ্ঠান দেখে দেখে তো একটা অভিজ্ঞতা হয়, দশম ভাবকে কর্মের বিচার। কিন্তু দশম ভাবে শুভগ্রহ থাকলেই যে আপনার খুব ভালো চাকরি হবে সেটা কিন্তু ঠিক নয়। তত্ত্বগত আলোচনায় যদি যান, লজিকটা বোঝার চেষ্টা করেন, তাহলে প্রথম হচ্ছে লগ্নপতি দশমপতির যদি মিত্র হয়ে দশমে অবস্থান করে তার চাকরি ঈশ্বরও আটকাতে পারবে না। এবার প্রথম হচ্ছে চাকরিতে বাধা পাচ্ছেন, অনুষ্ঠানটা মেইন, যে একের পর এক চেষ্টা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কিন্তু কিছুতেই সময়ের কাজ সময়ে হচ্ছে না, এটা এক। দু নম্বর হচ্ছে পিছিয়ে যাচ্ছে চাকরির সাথে কেরিয়ার, কেরিয়ারের সাথে প্ল্যানিং, প্ল্যানিংয়ের সাথে অর্থ, সব রিলেশন আছে। আরেকটি বিষয়, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি চেষ্টা করছেন কিন্তু তার স্যালারি ঠিক হচ্ছে না, পরিবেশ পরিস্থিতি আপনাকে পীড়া দিচ্ছে, হচ্ছে না। তা প্রথম প্রশ্ন হচ্ছে আগে রাশিচক্র এবং হস্তরেখাটা দেখতে হবে। হস্তরেখায় রবি, বৃহস্পতি এবং মঙ্গল, এই তিনটে জিনিসের অবস্থান দেখা দরকার। রবি, মঙ্গল, বৃহস্পতি। আর রাশিচক্রগতভাবে মাথায় রাখবেন, দশমে বুধ, বৃহস্পতি, রবি, শুক্র, চন্দ্র কর্মস্থানে স্টেবিলিটি দেয়, সেটা কি সরকারি কি বেসরকারি। আর দশমপতি যদি দুস্থানস্থ থাকে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এগুলোর সঙ্গে রিলেশন থাকে, সেক্ষেত্রে চাকরি পেতে চরম বাধা। এই চরম বাধা থেকে বেরোবার জন্য একটা ছক দেখুন, এটা তান্ত্রিক ছক। যাদের চরম বাধা রয়েছে সেক্ষেত্রে চাকুরি লাভাত্ম যন্ত্রম প্রতিষ্ঠা করা দরকার, তান্ত্রিক ক্রিয়া করে। এই যন্ত্রমের ওপর আপনি যাতে চাকরি পান তার ব্যবস্থা করা, এবং নিচে নাম ও রাশি ও গোত্র উল্লেখ করা, বিরাচার পদ্ধতিতে অত্যন্ত গুহ্যভাবে এই ক্রিয়া করে যদি আপনি ধারণ করেন, তাহলে এই যে চরম বাধাটা, আমি অনুষ্ঠানের শেষে বলবো চাকরিতে ইন্টারভিউ, চাকরিতে যেতে গেলে কি মন্ত্র জপ করতে হয়, যেদিন চাকরির চেষ্টাটা মানে চূড়ান্ত পরীক্ষা রয়েছে সেদিন কি করতে হয়, সেটা অনুষ্ঠানের শেষে বলবো। এই ক্রিয়া করলে আপনার কর্ম প্রতিষ্ঠার চরম সুযোগ আপনি পাবেন। মাথায় রাখতে হবে লগ্নপতির বল, দশমে চন্দ্র, শুক্র, রবি, বুধ, বৃহস্পতি এবং লগ্নপতির সাথে দশমপতির যুক্ততা, এই দুটো যুক্ততা মিলে আপনার কর্মের ভাবটা এগোতে হবে। কর্মের চরম বাধা পেলে কি হয়, অবসাদ, ডিপ্রেশনে পড়ে যান, মানসিক দিকটা ভেঙে চুরমার হয়ে যায়। সেক্ষেত্রে এই তান্ত্রিক ছকটা, এই রাশি চক্রটার, এই যে রাশি চক্রগতভাবে যেতে হবে, এই যে যন্ত্রটা, এটা চাকুরি পাওয়ার যন্ত্র। এটার ওপরেই তন্ত্রোক্ত ক্রিয়া করে আপনি ধারণ করলে আপনার বেসরকারি, সরকারি, সরকারির একটা পদ্ধতি আলাদা, বেসরকারির একটা পদ্ধতি আলাদা। সিভি জমা দিয়েছেন, কল আসছে না, কল আসলেও হচ্ছে না, এই সব অবসাদগুলো থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং প্রায় 70% উপকৃত হতে পারবেন।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধ শুক্র রবি নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্কে চেম্বার, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার। প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে, প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা 2টো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। যে চেম্বারে যেদিন যাবেন তার আগের দিন বুকিং করবেন। হ্যালো 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 হ্যালো, ফোন যিনি করেছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 16/7/2003। 2003 16/7 টাইম সকাল 10:30টা। 16/7/2003। হ্যাঁ হ্যাঁ, কোথায়, বীরভূম। কি জানতে চাইছেন? আমি আমার বিবাহিত জীবন সম্পর্কে কি আ- জানতে চাই, মানে বিবাহিত জীবনটা আমার কেমন হতে চলেছে। না না, আপনি কি বিয়ে করেছেন? আমার বিয়ে হয়েছিল, তো সেখান থেকে আমাকে চলে আসতে হয়। আচ্ছা, তাহলে এখন কি জানতে চাইছেন? যেখানে বিয়ে হয়েছিল সেখান থেকে চলে আসতে হয়েছিল, মানে আবার ওখানে যাবেন না নতুন ডিভোর্সে? ডিভোর্সে আবার বিয়ে করবেন? হ্যাঁ, আর ওখানে যাবো না। আচ্ছা ওখানে অনেক কারণবশত আচ্ছা, আমাকে প্রথম চলে হচ্ছে, আসতে হয় এবং না না, প্রথম আমি হচ্ছে, অনেক থাকার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। প্রথম হচ্ছে শনির 7.5 চলছে। আপনার কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিউচুয়াল ডিভোর্স হয়েছে। হ্যাঁ আচ্া, প্রথম হচ্ছে শনির 7.5 প্রভাবটা এখনো আছে এবং রাশিতে শনি বকরি। আপনার কুম্ভ রাশির বৃহস্পতিটা নেক্সট ইয়ার খুব ভালো জায়গায় যাবে, রাশির পঞ্চমে। একটু ধৈর্য ধরুন, আপনি অক্টোবরের পর থেকে বিবাহের চেষ্টা করবেন, ঠিক আছে? করে আবার আপনি রাশিচক্রটা মিলিয়ে বিয়ে করবেন, এই ভুলটা যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম যেন সেই ভুলটা না হয়, সেটা আমাকে দিয়ে করান, যাকে দিয়ে খুশি করান, কিন্তু করান। করিয়ে ফেব্রুয়ারি 2025 থেকে দ্বিবিবাহ যোগ বলে এটাকে অ্যাস্ট্রোলজিতে, নতুন করে বিয়ের যোগ। এই যোগটা যদি রাশিচক্র বিচার করে করেন, ফেব্রুয়ারি 2025 থেকে 2026 অক্টোবর পর্যন্ত এই যোগটা টানা থাকবে। আপনার দ্বিবিবাহটা ভালো হবে এবং উত্তর পশ্চিম দিক থেকে হবে, এবং সেক্ষেত্রে আবার পুনরায় ডিভোর্স বা চূড়ান্ত অশান্তি সেই যোগটা নেই। হ্যাঁ, ঠিক আছে। অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, যারা অন্য রাজ্যে থাকেন, যারা বিদেশে থাকেন, যে কোনো জায়গা থেকে অনলাইন কনসালটেশন করতে পারবেন। তারা বুকিং নম্বরে ফোন করে অনলাইনে কনসালটেশনের নিয়মটা জেনে নেবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত, তন্ত্রের ক্লাস অফলাইন অনলাইন দুটোতেই হচ্ছে। যখন যার ভর্তি হওয়ার ইচ্ছা, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার ডিগ্রি পর্যন্ত, পিএইচডি পর্যন্ত করতে পারবেন। করতে গেলে আপনি বুকিং নম্বরে ফোন করে তার নিয়মাবলীগুলো জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটায় ছিলাম, কর্মযন্ত্রণা, কর্মের চূড়ান্ত বাধা, চূড়ান্ত কর্মের চেষ্টা করেও তা আপনি আপনার মনের মতো একটা চাকুরি, সেটা সরকারি হোক বেসরকারি হোক, কিছুতেই পাচ্ছেন না। সেক্ষেত্রে বিরাচার তন্ত্রের মাধ্যমে, তন্ত্রের একটি গুহ্য প্রয়োগ একটু দেখে নিন স্ক্রিনে। এই যন্ত্রটা প্রতিষ্ঠা করলে, এই যন্ত্র প্রতিষ্ঠা এবং তার সাথে অন্যান্য ধারণ করতে হবে, করলে আপনার খুব ভালোভাবে কর্ম প্রতিষ্ঠা হবে এবং ইন্টারভিউগুলোতে সাকসেস পাবেন। সিভি জমা দিলে সেখান থেকেও আপনি চাকরির ইন্টারভিউতে কল আসবে এবং স্যাটিসফ্যাকশন হবেন। এবং যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন অথচ আসছে না, তাদের ক্ষেত্রেও বিরাট একটা সুবিধা হবে। আর অনুষ্ঠানের অন্তিমে আমি গিয়ে যে চাকরির ইন্টারভিউ লাভের যে মন্ত্র, ইন্টারভিউর দিন কি করবেন, কোন মন্ত্র জপ করবেন, কোন মন্ত্র পাঠ করে যাবেন, সেক্ষেত্রে আপনার বাধাটা কেটে যাবে। লাইভ হরোস্কোপ, ইলাবোরেট গোষ্ঠী যেটাকে বলা হয়, সেটাকে ইংরেজিতে বলা হয় লাইভ হরোস্কোপ। এই হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ক্ষেত্রে
প্রত্যেকটা বছরের ক্যালকুলেশন, পরমায়ু, শরীর, রোগ ব্যাধি, কর্মপ্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রতিষ্ঠা, বাবা মায়ের সাথে সম্পর্ক, বিবাহিত জীবন, সন্তান সন্ততি, সমস্তগুলো রিপোর্ট দেওয়া থাকে। আমার নিজ গৃহ মন্দিরে শ্রী শ্রী গুরুদেব প্রতিষ্ঠিত। এই বিগ্রহটি দেখুন ভালো করে, শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব এবং নিগমানন্দ সরস্বতী এবং বামাখ্যাপা, তিনজনই আমার গুরুপাঠ। সামনের দুজনই আমার গুরু, পেছনে যিনি আশীর্বাদ করছেন বামাখ্যাপা, তিনিও গুরুপাঠ। অতএব যারা তন্ত্রের কথা বলে চ্যানেলে, এই তিনজন গুরুপাঠকে দেখে নিন। গুরু পরম্পরা তন্ত্রের এই ভারতবর্ষের অন্যতম তিনজন মহাকৌল এবং মহাসাধক, তার সন্তান আমি। অতএব তন্ত্রের কথা যারা বলেন তাতে মাথায় রাখতে হবে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। মহানিশাতে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, শনি, মঙ্গলবার গুহ্যতন্ত্রোক্ত ক্রিয়া, যেই ক্রিয়ার মাধ্যমে প্রারব্ধ কর্মফল জনিত যে সমস্যা, গ্রহপীড়া, প্রতিটা গ্রহের ইষ্ট দেবী কিন্তু দশমহাবিদ্যা। দশমহাবিদ্যার প্রয়োগ ব্যতীত আপনি গ্রহপীড়া থেকে কখনোই মুক্তি হতে পারবেন না। এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠা, সামনেই ঝুলন পূর্ণিমা এবং কৌশিকী অমাবস্যা, জন্মাষ্টমী, পরপর পরপর সনাতন ধর্মের অন্যতম বিশেষ তিথি। যে তিথিতে কি করা উচিত এবং কি করলে আপনি গ্রহ পীড়ায় যে চূড়ান্ত কষ্ট পাচ্ছেন, কষ্টের এক একটা ফেজ রয়েছে। আমার অনুষ্ঠান যারা দেখেন তারা দেখবেন আলোচনার বিষয় ছাড়া আমি অনুষ্ঠান করি না। আজকে যে বিষয়টা আলোচনা করছিলাম যে চূড়ান্ত কর্মযন্ত্রণা, কর্ম পাচ্ছেন না, আপনি শিক্ষা গ্রহণ করেছেন কিন্তু সেই অনুযায়ী কর্ম হচ্ছে না, হতাশা, অবসাদ এবং পিতামাতারও সেই অবসাদ গ্রাস করছে। লগ্নাধিপতি যদি দশমপতির মিত্র হয়ে কর্মস্থানে প্রতিষ্ঠা থাকে, কর্মস্থানে মিত্রক্ষেত্রে থাকে, তাহলে আপনার চাকুরি ঈশ্বরও আটকাতে পারবে না। কিন্তু লগ্নপতি যদি দশমপতির শত্রু হয় এবং দশম ভাবে যে গ্রহগুলো থাকা উচিত, যেমন রবি রাহুযুক্ত হয়, রবি শনিযুক্ত হয়, বৃহস্পতি রাহুযুক্ত হয়, কেতু শনিযুক্ত হয়, সাধু সর্প যোগ হয়, এই ধরনের যোগগুলো যদি থাকে তাহলে চূড়ান্ত কর্মযোগ। সেক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম একের পর এক দেবেন, আসতে চাইবে না, হতাশা বাড়বে। বেসরকারি প্রতিষ্ঠানে সিভি জমা দেবে, কল আসতে চাইবে না, আসলেও আপনার মন মতো বেতনের চাকুরি হতে চাইবে না। সেই ক্ষেত্রে আগে বিশেষ তান্ত্রিক ক্রিয়া, যে ক্রিয়া করলে আপনার সরকারি এবং বেসরকারি চাকুরিতে প্রতিষ্ঠা পাওয়ার অত্যধিক সুযোগ বেশি থাকবে। এই তান্ত্রিক ছকটা দেখলে বুঝতে পারবেন চাকুরি লাভার্থ যন্ত্র, অর্থাৎ এই যন্ত্রটার ওপর আপনাকে বিরাচার পদ্ধতিতে ক্রিয়া করতে হবে। তন্ত্রের পথ শ্রেষ্ঠ পথ, আর কৌলের আচার শ্রেষ্ঠ আচার। আমার শ্রী শ্রী ঠাকুরকে দেখুন একটু, গুরুদেবকে প্রত্যেকে। বামাখ্যাপা, বামাখ্যাপা হচ্ছে কৌল অবতার, এটা বামাকালী প্রতিষ্ঠিত। শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব এবং স্বামী নিগমানন্দ দুজনেই কৌল। তন্ত্র কাকে বলে সেটা গুরুর কাছ থেকেই শিখতে হয়। তনৌতি বিস্তার যেতে জ্ঞানম, তন্ত্র মানেই হোম যজ্ঞ নয়, তন্ত্র মানেই লোকজন নিয়ে এসে আহুতি দেওয়া নয়। তন্ত্র তো অত্যন্ত গুহ্য, কোনো প্রকাশ হবে না। তান্ত্রিক ক্রিয়া গোপন নিশাতে করতে হয়। কেন? যাতে নির্জনে ক্রিয়াটা করতে হয়, এটা তন্ত্রের বিধান। প্রচুর লোকের সামনে তন্ত্রোক্ত ক্রিয়া হয় না। যারা করছেন বা চ্যানেলে দেখাচ্ছেন তাদের এইটুকু জানা উচিত। রামপ্রসাদ হালিশহরের তিনি বলেছেন, জাগ জমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, মনের কোণে করবি পূজা, জানবে না তা জগৎ জনে। তন্ত্র হচ্ছে গুহ্য, গুপ্ত। আপনার গুরুর দেওয়া ইষ্টমন্ত্রটা কোথাও প্রকাশ হয় না, আপনি আর আপনার গুরুর মধ্যেই থাকে।
ঠিক তন্ত্রোক্ত বিশেষ ক্রিয়ার ক্ষেত্রে এই চাকুরি যারা পাচ্ছেন না, চাকুরিতে বাধা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই যে রাশিচক্রটা, এই রাশিচক্র, আপনার রাশিচক্রটা দেখার পর সিদ্ধান্ত নিয়ে এই তান্ত্রিক যন্ত্রম প্রতিষ্ঠা করে ধারণ করতে হবে। এই কর্ম যন্ত্রণা থেকে আপনার বেশি দিন লাগবে না মুক্তি পেতে। লাইফ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা লাইফ হরোস্কোপ করেছেন তারা জানেন ডিটেইল তথ্যটা দেওয়া থাকে। বইগুলোকে কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা, প্রত্যেকটি বই চেম্বারে পাবেন এবং প্রত্যেকটি বই থেকে ঘরোয়া টোটকার মাধ্যমে আপনি সমস্যার সমাধান করবেন। প্রতি বুধ, শুক্র, রবিবার নিজ গৃহ রহরাতে চেম্বার, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে, এবং প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে রেমন্ড শোরুমের পাশে। এবং এই চেম্বারগুলোতে যে টাইম বলা রয়েছে, ডেট বলা রয়েছে, স্ক্রলে সব ডিটেল। যেদিন আসবেন তার আগের দিন বুকিং করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন 2টো প্রশ্ন করবেন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আরেকটি বিষয় হচ্ছে কর্ম যন্ত্রণা যারা পাচ্ছেন, চাকরিটা পাচ্ছেন না, বেকারত্ব, অবসাদ, তাদের আরেকটা জিনিস দেখতে হবে কোন দশা চলছে। এটাও গুরুত্বপূর্ণ। কোন দশাটা চলছে, দশা যদি অশুভ থাকে, অন্তর্দশা বা মহাদশা, তাহলে গোচর যদি শুভ থাকে, সেখানে সেই বাধা থেকে আপনি মুক্তি পাবেন না। এটা অদ্ভুত একটি বিষয়। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির পাণ্ডিত্য যদি না থাকে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যদি গভীরে পড়াশোনা না থাকে, সে আপনাকে কখনোই গাইড করতে পারবে না। কারণ অনেকেই দেখেছি ভাগ্যস্থানে বৃহস্পতি, আমার তো কিছু হচ্ছে না, এটা হবে না। তার কারণ হচ্ছে দশাটা দেখতে হবে, এবং দশা যদি অন্তর্দশাপতির শত্রু হয়, সেক্ষেত্রে দশা অন্তর্দশাপতির প্রতিকারও করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলুন এবং 2টো প্রশ্ন করুন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার, শুক্রবার এবং রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে। আমার নিজ গৃহ মন্দিরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। আগামী ঝুলন পূর্ণিমা দিন অত্যন্ত গুহ্য ক্রিয়া হবে। এছাড়া জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যায় বামাকালীর ক্রিয়া, আর জন্মাষ্টমীতে গোবিন্দের এবং গোপালের ক্রিয়া হবে। যাদের সন্তান হচ্ছে না, যারা কঠিন কালসর্প যোগে কর্মফল ভোগ করছেন, সাড়ে সাতি গ্রহণযোগ, মাঙ্গলিক, স্বামী স্ত্রীর চূড়ান্ত অশান্তি, যে কোনো বশীকরণ ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ তন্ত্রের এই 60 ক্রিয়া যাদের প্রয়োজন, প্রতিকারের জন্য আমি ইউটিউবে অনুষ্ঠান করেছি, মনোযোগ দিয়ে দেখবেন। প্রয়োজনীয় সময় প্রতিকার করতে হয়, পরে প্রতিকার করে কোনো লাভ হয় না। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিংক এন্ড শেয়ার করবেন, তাহলে অনুষ্ঠানগুলো সব দেখতে পারবেন। কারণ এই অনুষ্ঠান চলাকালীন আপনি সামনে নাও থাকতে পারেন, কর্মব্যস্ত হতে পারেন, সেক্ষেত্রে আপনি মোবাইলে দেখতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা জন্ম তারিখ, সময়টা ইংরেজিতে পরিষ্কার করে বলবেন আর 2টো প্রশ্ন করবেন।
কারণ সকলকেই সময় দিতে হয়, সকলকেই সুযোগটা আসে ফোনের, সে জানতে চায়, তাই দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন। যে আলোচনায় ছিলাম, আজকের যে আলোচনাটাতে চাকুরিতে কর্মে প্রতিষ্ঠা পেতে চূড়ান্ত বাধা পাচ্ছে। এই চূড়ান্ত বাধা কিন্তু ম্যালিফিক্সেস প্ল্যানেটস ছাড়া, অর্থাৎ ইংরেজিটা হচ্ছে ম্যালিফিক্স, মানে পাপগ্রহের ফেজ বা গোচর ছাড়াও শুভগ্রহের ক্ষেত্রেও সেটা হতে পারে। এবার আপনি বলবেন আমার বৃহস্পতির দশা চলছে, কিন্তু বৃহস্পতি আপনার লগ্নের সাপেক্ষে ম্যালিফিক না বেনিফিক সেইটা আগে জানতে হয়। যে হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ, টাইম? 16 জুলাই 16 জুলাই 1998। 8, টাইম? টাইম 1:40 দুপুর। কোথায়? ভদ্রেশ্বর। বলুন। আমি আমার ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলের মীন রাশি, কি করছে এখন? এখন একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করতে, যেরকম পড়াশোনা কিছুই পাইনি। না না না, কোন ক্লাসে পড়ছে? এমএ পাস করেছে, এমসিএ করেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, বলে দিচ্ছি, MCA করেছে। আজকে যে অনুষ্ঠানটা দেখছেন, এই অনুষ্ঠানটা এটার জন্যই করা যে যারা চাকরি চরম পাচ্ছে না, কেন পাচ্ছে না, MCA করেছে, চাকরির চেষ্টা করছে, পারছে না। প্রথম হচ্ছে মীন রাশির 7.5 চলছে, এটা একটা যোগ। চাকরিও অত্যন্ত ভালো পাবে, কিন্তু ওর একটি গুরুত্বপূর্ণ গ্রহকে আপনার প্রতিকার করতেই হবে। কারণ তুলা লগ্নের শনি হচ্ছে রাজযোগকারক, সে পঞ্চমপতি, চতুর্থপতি, সপ্তমে নিচস্থ। খনার বচন যদি পড়ে থাকেন দেখবেন ওখানে বলেছেন খনা যে থাকে লগ্নের সপ্তম ঘরে খোরা করে তরে। খোরা মানে কিন্তু এখানে লেংড়ে হাঁটা নয়, খোরা মানে হচ্ছে এই কর্মজীবনটা খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়। শনির প্রতিকারটা করতে হবে। শনি লগ্নদৃষ্ট এবং শনি নিজ ক্ষেত্রে অবস্থান করছে, যেই করবেন অমনি দেখবেন ওর কর্মের ঢেউ উঠবে, একেবারে একের পর এক কর্ম পাবে। এবং এই সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি 2025-এ একাধিক ওর কর্মের যোগ আছে এবং হবে। কিন্তু শনির 7.5, তার সাথে আবার শনিটা নিজ ক্ষেত্রে, এটার প্রতিকারের ব্যবস্থা করতে হবে একটু। হ্যাঁ, তাহলে ও অবশ্যই ভালো কর্ম পাবে এবং কর্মক্ষেত্রে ও ভিন্ন রাজ্যে যেতে পারে। হ্যাঁ, মানে ভদ্রেশ্বর থেকে কর্মটা এমনই হলো, দেখা গেল ব্যাঙ্গালোরে গেল, দিল্লিতে গেল, এবং হওয়ার যোগ আছে। শনিটা নিজ ক্ষেত্রে অবস্থান করছে, ওটাকে ঠিক করলেই দেখবেন শরীরটাও ফিট থাকবে। কিছুটা কর্মযন্ত্রণা থেকে অবসাদ আসছে, লিভার এবং পেট, এই দুটো সাবধান। হ্যাঁ, আপনার ভদ্রেশ্বরের বাড়ি, আমার শেওড়াফুলিতে চেম্বার আছে প্রতি বৃহস্পতিবার 2 থেকে 5টা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার নেবেন। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার 2 থেকে 5টা। বুধ শুক্র রবিবার নিজ গৃহ রহরা খড়দয় 10 মিনিট স্টেশন থেকে। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2 থেকে 5টা। তাহলে সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, বুধ শুক্র রবি নিজ গৃহ রহরা। অনলাইন কনসালটেশন চলছে। যারা ব্যস্ত, যারা আসতে পারছেন না, যারা দূরে থাকেন, শারীরিকভাবে সুস্থ নেই, তাদের ক্ষেত্রে অনলাইন সবসময় চলছে। অনলাইনের নিয়মটা বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। আর অনলাইন ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ডিপ্লোমা, ডিগ্রি, হস্তরেখা এবং তন্ত্রের প্রয়োগ, সমস্তটাই। তন্ত্রটা মানেই গুহ্য গুরুমুখী বিদ্যা। গুরু বিনা কিন্তু তন্ত্রে কোনো প্রবেশ কারো হয় না এবং সে কোনোদিন এগোতেও পারবে না। কোনো আধ্যাত্মিক শিক্ষাই সেটা সম্ভব নয় গুরু ছাড়া। অতএব যিনি গুরুর চরণ ধরে থাকবেন তিনি কিন্তু তন্ত্রোক্ত উপাসনা এগোতে পারবেন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, লাইভ হরোস্কোপ। ছোট ছোট ছেলে মেয়ে
নতুন প্রজন্মের কাছে লাইভ হরোস্কোপ একটি দিগন্ত এনে দেবে। জানার শেষ নেই, সব কিছু জানতে পারবেন। তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে দশমা বিদ্যার উপাসনা, ছিন্নমস্তা, বামাকালী এবং ক্রিয়া যে বলেন, তন্ত্রের যে ক্রিয়া, যে ক্রিয়ার মাধ্যমে মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, কর্মে বাধা, শিক্ষায় সমস্যা, একাগ্রতা নেই, সন্তান হচ্ছে না, ঘরে শান্তি নেই, বাস্তু সমস্যা আপনাকে জর্জরিত করে দিয়েছে, আর্থিক কষ্ট, এবং প্রতি মুহূর্তে এই তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে কলিতে তন্ত্র আর হরিনাম ছাড়া কোনো পথ নেই। এই দুটোর বাইরে কোনো পথ দিয়ে গিয়ে আপনি প্রারব্ধ কর্মফলজনিত যে গ্রহপীড়া, সেখান থেকে মুক্তি পাবেন না। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি তোমার নিজের ব্যাপারে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ, টাইম। 26/10/1998। দাঁড়ান, 26/10/1998। সময় হচ্ছে সকাল 8:26। কোথায়? জন্মস্থান হচ্ছে বর্ধমান। কি জানতে চাইছেন? আমি এখন এই বর্তমানে এখন একটা জব করছি, সেই জবে আমি স্যাটিসফাই নই। তো প্রথম হচ্ছে আপনার ধনু রাশি, রাশির চতুর্থে রাহু, রাশির ষষ্ঠে বৃহস্পতি, এই যে অবস্থান, যে জবটা করছেন, যে স্যাটিসফাইড নয়, এই জবটা আরো ভালো পাবেন নভেম্বর 2024 নভেম্বরের শেষ দিক থেকে মার্চ 2025 এই স্প্যানটার মধ্যে আরো দু একটা ভালো ভালো যোগাযোগ হবে। সেখানে এই বর্তমান যে সংস্থায় চাকরি করছেন তার থেকে বেটার চাকরি হবে। হ্যাঁ, আচ্ছা, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি। পণ্ডিতশ্রী অর্পণ ফেসবুক পেজ লিংক অ্যান্ড শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানটা মোবাইলে বসেই দেখতে পারবেন, অনুষ্ঠানটাকে ফলো আপ করতে পারবেন। অনুষ্ঠানের সময় যে আপনি সবসময় সামনে থাকেন এমন কোনো কথা নেই। আগামী কটা দিনের মধ্যেই ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, তিনটি বছরের মধ্যে অন্যতম তিথি। জন্মাষ্টমী, কৌশিকী অমাবস্যা এবং ঝুলন পূর্ণিমা, এই তিনটে তিথিতে তন্ত্রের বিশেষ প্রয়োগ। বিশেষ করে চাকুরি যারা পাচ্ছেন না, ভালো করে ছকটা দেখুন। এই যন্ত্রটা যারা পাচ্ছেন না, কর্মের যন্ত্রণা শেষ নেই, একের পর এক চাকরির চেষ্টা করছেন, বেকারত্ব বাড়ছে, অবসাদ বাড়ছে, ঘরের পরিবেশ নষ্ট হচ্ছে, বাবা মায়ের চিন্তা বাড়ছে, সেই ক্ষেত্রে চাকুরি লাভার্থক ক্রিয়া, তান্ত্রিক ক্রিয়া করে আপনার সন্তানকে কর্মযন্ত্রণা যাতে না হয়, অর্থাৎ যে চেষ্টাটা করছে সেই চেষ্টাটা যাতে সফল হয়, সেটার ব্যবস্থা করার জন্য এই বিশেষ তিথিগুলোতে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে ক্রিয়া করলে তার অভ্যুত্ত ফল। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। 9674009632 9836707677 এই দুটো ফোন নাম্বার বুকিং নাম্বার। যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন। দুপুর 2টো থেকে 5টা প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে রেমন্ড শোরুমের পাশে দুপুর 2টো থেকে 5টা। এছাড়া সোম, বুধ এবং শুক্র এই 3টি দিন নিজগৃহ মন্দির রহরাতে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন করবেন। যে সমস্যাটায় ভুগছেন, এরম নয় যে আমি লাইভ করি না, প্রতিদিনই প্রায় লাইভ হচ্ছে, আজ না পেলে কাল পাবেন, কাল না পেলে পরশু পাবেন, কিন্তু স্পেসিফিক প্রশ্ন করবেন, কারণ আমার অনুষ্ঠান মানেই প্রচুর ফোন আসতে থাকে, সকলকেই পরিষেবাটা দিতে হয়। অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, অসুস্থ, আসতে পারছেন না, ভিন্ন রাজ্যে থাকেন, সেক্ষেত্রে অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স খোলা। শুধু আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন কখন অনলাইন কনসালটেশন করবেন।
ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র বেদান্তের ক্লাস করবেন। সেই ক্লাস যদি করতে চান তাহলে ডিপ্লোমা ডিগ্রি এবং পেশাদারি অ্যাস্ট্রোলজার হতে গেলে কি ধরনের শিক্ষাটা গ্রহণ করা উচিত সেইটার জন্য অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। যেটা মনে হবে সেটাতেই আপনি ভর্তি হতে পারবেন এবং বুকিং নাম্বারে তথ্যগুলো জানতে পারবেন। আমার নিজ গৃহ মন্দিরে শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব নিগমানন্দেশ্বর সরস্বতী আমার গুরু এবং গুরু পরম্পরা বামাখ্যাপা দেখছেন। তন্ত্রের কথা যারা বলেন তাদের জানা উচিত তন্ত্র তনূতি বিস্তার্যতে জ্ঞানম। যাদের শ্রী বিগ্রহটা দেখছেন তন্ত্রের তারা ভারতের অন্যতম সাধক, তার সন্তান কিন্তু আমি। অতএব তন্ত্রের পথ হচ্ছে কলিকালে বীরাচার, মানে বীরাচার এবং কৌলাচার। কৌলের আচার থ্রু দশমহাবিদ্যার ক্রিয়া যদি না করেন কোনো কাজ হবে না। এটা তো সহজ জিনিস না। কৌল হতে গেলে পুণ্যাভিষেক হতে হয়, ক্রম হতে হয়, সাম্রাজ্য হতে হয় এবং মন্ত্র দীক্ষার পরে স্টেপ টু স্টেপ শিক্ষাটা গ্রহণ করতে হয়। এবং আমার বাসভবনে নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। আগামী ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যায় গ্রহ পীড়ায় সমস্যার প্রচুর ক্রিয়া করা হবে। যারা করতে চান তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন বলুন। 14/5/7 14/7/2006। টাইম বিকেল না সকাল? না না, 4:10টা বিকেল না সকাল? আচ্ছা, কোথায় জন্মটা? এটা কার ডেট অফ বার্থ টাইম? কি জানতে চাইছেন বলুন। আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, বলুন। দুটো প্রশ্ন করতে পারবেন। একটা এখন পড়াশোনা করছে, কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, 12-এ পড়ছে। সামনের বছর 12 দেবে, ভালো রেজাল্ট হবে এবং গ্রাজুয়েশন এবং উচ্চশিক্ষার দিকে যেতে পারে। 2 নম্বর হচ্ছে আপনার লাইনটা কেটে গেল, আপনি ভালো করে শুনুন। ওর কুম্ভ রাশি, শনির 7.5 চলছে। এই মুহূর্তে বিয়ে না দেওয়াই ভালো। আর শনি 2nd হাউসে আছে, এটাকে প্রতিকার করতে হবে। পড়াশোনায় গ্রাজুয়েশন কমপ্লিট হবে 2025 সালের মার্চ থেকে 27 সালের অক্টোবর। এই স্প্যানটা বিবাহের যোগ। এই সময় বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে বিবাহ হবে। আপনি লাইনটা কেটে গেল, কোনো চিন্তার কিছু নেই, আবার চেষ্টা করতে পারেন। এছাড়া প্রতিদিন সকালে লাইভ ইন ফোনে আমি থাকি, তখনও আপনি ফোন করতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি, রোগ জ্যোতিষের অনেক টোটকার মধ্যে রয়েছে। বাস্তু মঙ্গল, বাস্তুজনিত জানার শেষ নেই। এছাড়া গৃহস্থের টোটকা এবং সম্মোহন তন্ত্র, এই প্রতিটি বই আপনার ঘরে বসে অনেক প্রতিকার আপনি নিজে নিজে করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অল্প বয়স তাদের লাইভ হরোস্কোপ করতে হয়, অর্থাৎ কোষ্ঠী। আমরা যেটা চেম্বারে বসে করি ওটাকে বলে ঠিকুচি, দুটোর মধ্যে তফাৎ আছে। লাইভ কুষ্টিতে ইলাবোরেট ক্যালকুলেশন থাকে এবং প্রত্যেকটা সালের গণনা থাকে এবং আপনি যা যা জানতে চাইছেন, জানার আকাঙ্ক্ষা, সমস্তটাই ওর মধ্যে রয়েছে। আমার নিজ গৃহ মন্দিরে শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এবং নিগমানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত।
এবং বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। যে আলোচনায় ছিলাম সেই আলোচনাটার ক্ষেত্রে প্রায় অনুষ্ঠান শেষের মুহূর্তে একটি কথা বলি, যারা ইন্টারভিউ দেন, পরীক্ষা দেন, যেদিন প্রস্তুতি নিয়ে যেদিন দিতে যাবেন তার অন্তত 7 days 7 দিন আগে থেকে এই মন্ত্রের চর্চা করতে হবে। মন্ত্রটা লিখে নিন, ওং ক্লিং জ্ঞানীনময়ী চেতাংশী দেবী ভগবতী হিসা বলদাকৃষ্যই মহায় মহামায়া প্রযচ্ছতি ক্লিং ওং। এই মন্ত্রটা যেদিন চাকরির পরীক্ষার ইন্টারভিউ দেবেন, যেদিন চাকরির পরীক্ষার জন্য পরীক্ষাটা দেবেন বাই রিটন, কারণ কেউ সরকারি দিতে পারে, কেউ বেসরকারি দিতে পারে, যে যেভাবেই দিক 7 days ব্যাক অর্থাৎ 7 দিন আগে থেকে ওং ক্লিং জ্ঞানীনাময়ী চেতাংশী দেবী ভগবতী হিসা বলদাকৃষ্যই মহায় মহামায়া প্রযচ্ছতি ক্লিং ওং, এই মন্ত্র 108 বার প্রতিদিন জপ। এবং যেদিন ইন্টারভিউটা দিতে যাবেন, যেদিন চাকরিটা পরীক্ষাটা দিতে যাবেন, অনেকের রিটনের পরে ইন্টারভিউ হয়, সেদিনও এই মন্ত্র 7 দিন আগে থেকে করবেন, ওই দিনও করবেন। হ্যালো 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 স্যার, নমস্কার। বলুন। হ্যাঁ স্যার, 10-3-1996। 10-3-1996। টাইম হচ্ছে রাত্রি 9:16 PM। কি জানতে চাইছেন স্যার? ম্যারেজ আর কেরিয়ারে কি জানতে চাইছেন? চাকরির চেষ্টা করছেন। আপনার তো বৃশ্চিক, এর আগে ফোন করেছিলেন, আপনার বৃশ্চিক রাশি ধাইয়াটা যেতে হবে, তাহলেই কেরিয়ারটা একটু জায়গায় যাবে 25 সালের প্রথম দিক থেকে। আর রাশির চতুর্থে এই মুহূর্তে শনি বকরি আছে। 25 সালের মার্চ থেকে এই 26 অক্টোবর এই স্প্যানের মধ্যে বিবাহ যোগ, তার আগেই কর্মপ্রতিষ্ঠা হওয়ার যোগ আছে। যারা চাকরির পরীক্ষা যেদিন দেবেন, দিতে যাওয়ার 7 দিন আগে থেকে 108 বার শ্রী শ্রী চণ্ডীর এই মন্ত্র লিখে নেন। ওং ক্লিং জ্ঞানীনাময়ী চেতাংশী দেবী ভগবতী হিসা বলদাকৃষ্যই মহায় মহামায়া প্রযচ্ছতি ক্লিং ওং। 108 বার মন্ত্রটা জপ করতে হবে 7 দিন আগে থেকে। এবং যেদিন পরীক্ষাটা দেবেন, ইন্টারভিউ বা বাই রিটেন পরীক্ষা দেবেন, সেদিন এই মন্ত্রটা জপ করবেন 108 বার। আপনি এটার সাথে এই যে চরম চাকরিতে বাধা পাওয়ার যে সমস্যা, তান্ত্রিক একটি যন্ত্রম আছে, এই যন্ত্রম প্রতিষ্ঠা করতে হবে। ক্রিয়া করে, তান্ত্রিক ক্রিয়া করে প্রতিষ্ঠা করলে আপনার এই যে চরম একটা যন্ত্রণা কর্ম প্রতিষ্ঠার জন্য চেষ্টা ব্যর্থ হচ্ছেন, অবসাদ ডিপ্রেশন ঘিরে ধরছে, সেই জায়গা থেকে মুক্তি পেয়ে নিশ্চয়ই ঈশ্বর আপনাকে কর্মক্ষেত্রে, কর্মে প্রবেশ করার ক্ষেত্রে চরমতম সাহায্য বা করুণা করুন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, আর ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিংক এন্ড শেয়ার করে নিন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ বলছি আমার 14 বুঝলাম না, ডেট অফ বার্থটা ভালো করে বলুন। 1986? হ্যাঁ হ্যাঁ 1986। হ্যাঁ, তারপরে 24-11 আমি 3 টাইম? টাইম 3:15। 3:15 কি দুপুর? না না, ভোরবেলা, রাত্রি। বেশ। কোথায় জন্মটা? আমার শান্তিপুর নদীয়া। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আমার হাতে পয়সা থাকে না, আমার মানে উন্নতি কিছুই হয় না, শরীরও ভালো যায় না। প্রথম হচ্ছে আপনার যে রাশি, সেই রাশির সাপেক্ষে অষ্টমে শনি বকরি ধাইয়া চলছে। এই সময় এই ধাইয়ার কারণজনিত কারণে একটু অর্থনৈতিক চাপ, অর্থনৈতিক ব্যয়ের চাপ, অর্থ না আসার চাপ, এগুলো ভোগ করতে হয়। এবং এই যে ভোগ করার কারণের পেছনের কারণ যেটা, সেটা হচ্ছে জন্মকালীন দ্বিতীয় শুক্রটা বকরি, অথবা আগের ঘরের ফল দিচ্ছে, শুক্রটা নিচস্থ, ওটার প্রতিকার করতে হবে।
আর কর্কট রাশির যে ধাইয়া চলছে শনির, ওইটার প্রতিকার করতেই হবে। তাহলে কি হবে, এই যে পয়সাটা আসলেই আপনার হলো না, আসে হয়তো, আসলেই সঙ্গে সঙ্গে আর থাকে না। এই যে সঙ্গে সঙ্গে থাকে না, এবার পয়সাটা তাহলে রোজ আসতে হবে এবং থাকতে হবে। এইটার একটা ব্যালেন্স সংসারে, পয়সাটা আসেই যাওয়ার জন্য এটা নিয়মই, কিন্তু আপনার সঞ্চয় বলে কিছু থাকছে না। ঠিক আছে, আপনি শান্তিপুরে থাকেন, আপনি খড়দার বাড়িতে বুকিং করে আসতে পারেন, কলকাতায় আসতে পারেন, ধাইয়াটার প্রতিকার করুন, আপনি এই সমস্যা থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একদম লাইভ ইন ফোনের অন্তিমে চলে এসেছি। যারা চাকুরি পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করছেন, বেসরকারি সরকারি সংগ্রাম করছেন, অবসাদে ভুগছেন, তারা তান্ত্রিক এই ক্রিয়াটা, এই চাকুরি লাভার্থ যন্ত্র ক্রিয়া করে প্রতিষ্ঠা করতে হবে। এবং তার সাথে যেদিন পরীক্ষা, যেদিন ইন্টারভিউ এবং যেদিন পরীক্ষায় যাবেন তার 7 দিন আগে ওম ক্লিং জ্ঞানীনাময়ী চেতাংশী দেবী ভগবতী হিসা বলদাকৃষ্ণই মহায় মহামায়া প্রজাচ্যুতি ক্লিং ওম, এই মন্ত্র, যদি মনে হয় মন্ত্রটা আপনার বড়, লিখতে অসুবিধা, আপনি চেম্বারে এসে জেনে যাবেন। 108 বার এই মন্ত্রটা জপ করবেন চাকরির 7 দিন আগে, এবং চাকরি যেদিন ইন্টারভিউ বা পরীক্ষা সেদিন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। ওটা আমার নিজের সময় ডেট অফ বার্থ, টাইম বলুন। 7 জুন 1/6/1998। 7 জুন 1998। 98। হ্যাঁ, টাইম সকাল 10টা 12। কোথায় উত্তরপাড়া। বলুন, কি জানতে চাইছি? বলছি 2-3 মাস ধরে মানসিকভাবে খুব দুর্বল হয়ে যাচ্ছে, মানুষের একটা ভয় কিছু কাজ করছে। তার কারণ হচ্ছে আপনার রাশির পঞ্চমে শনি বক্রী এই মুহূর্তে, এবং রাশির অষ্টমে বৃহস্পতি আছে। অষ্টমস্ত বৃহস্পতি কর্মে বাধা, আর রাশির পঞ্চমে শনি বক্রী থাকলে প্রচন্ড ডিপ্রেসড হয়ে যায়, এবং এই ডিপ্রেশন থেকে আপনার পরবর্তীকালে কিন্তু এই পেটের রোগ এবং স্নায়ু রোগ, এই দুটো রোগ আক্রান্ত হবে। এত ডিপ্রেশনের কিছু নেই। আর জন্মকালীন আপনার সিংহ লগ্ন, লগ্নের নবমে শনি নিচস্থ, শনি নবমে নিচস্থ। আমার কর্কট লগ্ন। আপনার টাইমটা বলুন। সকাল 10টা 12। সকাল 10টা 12। হ্যাঁ, কর্কট লগ্ন। হ্যাঁ, তাতে কর্মস্থানেই তো শনি নিচস্থ হয়ে বসে আছে। আচ্ছা, ঠিক আছে, কি করতে হবে? শনিটার মানে প্রচন্ড স্ট্রং প্রতিকারের দরকার। আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড হাউসে রাহু রয়েছে, সেটা নিয়ে অত সমস্যা নেই। বৃহস্পতিটা কিন্তু আপনার যথেষ্টই বলবান। শনির ভালো করে প্রতিকার করতে হবে। দক্ষিণা নো 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 শনির জন্য, শনি হচ্ছে এখানে ফ্যাক্টর। দক্ষিণাকালীর কবচযন্ত্রম এবং বজরংবলীর কবচযন্ত্রম আর অপরাজিতা নীলা, এই হচ্ছে প্রতিকার। আপনি উত্তরপাড়ায় থাকেন, আপনি শেওড়াফুলিতে আসতে পারবেন দুপুর 2টো থেকে 5টা প্রতি বৃহস্পতিবার। সামনাসামনি আসুন। অবশ্যই আপনার এই যে ডিপ্রেশনটা, এইটা কিন্তু এখান থেকে একটা সুইসাইডিয়াল টেন্ট তৈরি করতে পারে। সেই জায়গাটা যাতে না হয় এবং শরীরটা সুস্থ থাকে। হ্যাঁ, আপনি দেখবেন না কিরকম চাঙা হয়ে যাবেন, আপনার এই মেন্টাল ডিপ্রেশনটাই জীবন থেকে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধ শুক্র রবিবার হচ্ছে নিজগৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের একদম অন্তিম, যারা পেলেন না কোনো মন খারাপের ব্যাপার নেই, আবার আগামী দিনে পাবেন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনা